रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे। শুরু করে দিয়েছো সকাল সকাল? সকাল সকাল না শুরু করলে হবে। এখন পিসি মুড়ি খাবার পাপড় ভেজে দিচ্ছি, তোমার ছোলা গুঁড়িয়ে দিলাম ও ছাতুর জন্য। আর এই হচ্ছে ফলুই মাছটা রেডি করে রেখেছে, এর মধ্যে পেঁয়াজ ময়দা দিয়েছো? ময়দা বেসন না, বেসন দাওনি? ময়দা দিয়েছি একটু, পেঁয়াজ দিয়েছি একটু, আর ইয়া দিয়েছি একটু চাল, একটু বাদাম বাটা, একটু পোস্ত বাটা। বাদাম বাটা পোস্ত বাটাও দিয়েছো? টেস্ট হয়। নিয়ে একটা একটা করে এবার ভেজে নেবে। এবার একটা একটা দিয়ে এরকম করে সব বড়া কটা ভেজে মশলা দিয়ে কষিয়ে ঝোলে দিয়ে দেবে, দারুণ লাগে। বাদাম বাটা পোস্ত বাটাটা আমি জানতাম না কিন্তু। একটু কাজু বাদাম বাটা দিয়েছি, একটু পোস্ত বাটা। আর দুটো বড়া আমার জন্য রেখে দেবে, ভাজা বড়া। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। সকাল সকাল এই যে মা রান্না বান্না করে বসে গেছে খেতেও, তাড়াহুড়ো করে। আর তোমাদের তো দেখালাম মা আজকে ফলি মাছের মুইঠা করেছে। আর আমি এখন হচ্ছে এখানে পিসি আর কালী পিসি মাকে যে হেল্প করে দেয়, দুজনের চা করছি। এখানে দুজনের একটু চা হবে, চা। আর আমি একদম সকাল সকাল, আজকে সকাল যদিও বা নয়, ওই 10টা মতনই বাজে। আমি এখন থেকেই মানে প্রতিদিন এরকম টাইমেই ব্লগটা আমার স্টার্ট করতে করতে এরকম টাইমই হয়ে যায়। কারণ সকালবেলা একটু এক্সারসাইজ করি, তারপরে ব্লগটা স্টার্ট করি, একটু বিছানা তোলা থাকে সমস্ত করে করি। আর আজকে ছাতু শরবত খাবো, মা জানে আমি ছাতু শরবত খাই, তো ওই জন্য মা কি করেছে দেখো, এখানে ছোলা কিনে এনেছিল, ভাজা ছোলা, তো ওটাকে মিক্সিতে এরকম গুঁড়িয়ে দিয়েছে, বলে প্যাকেটের ছাতু খেতে হবে না, এইটা খা ডিরেক্ট, এটা ভালো। তো এই যে তারা দেখাই, এই যে পুরো একদম গুঁড়িয়ে দিয়েছে, কলা দিয়ে মিশিয়ে যেমন আমি করে নিই সেরকম করে নেব। এই হচ্ছে পিসির চা। হ্যাঁ, পড়ে যাচ্ছিল। ও পিসি, চায়ে বিস্কুট, পুজো হয়ে গেছে। আর এই হচ্ছে কালী পিসির চা। মা কোথায় গো কালী পিসি? তো বিস্কুট দিচ্ছি না এখন, পরে দিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের বাগানের গাছের কলা, ঠিক আছে কিনা কে জানে, দেখি ছুলে যদি ঠিক থাকে তাহলে দিয়ে দেব। ঠিকই আছে, এটা একটু গেছে। কলাগুলোতে আবার বীজ আছে, কলাগুলোতে বীজ আছে, বীজ বীজ। যাই হোক, এই কলাটা দিয়েই আমার আজকে হয়ে যাবে। আজকে সকালবেলা মানে বেলার দিকে মেজমা এসছে আমার সাথে গল্প করতে। দেখলাম হাতে টাইম আছে, যাই একটু বন্ধুর সঙ্গে গল্প। আমি ভাবলাম ও হয়তো আবার এডিট করবে। না, এডিট রাতেই করে রাখি। আগে এরকম হতো, মা যেদিন বাড়িতে থাকতো মেজমা আসতো গল্প করতে, দুপুরবেলা শুতে আসতো। আর যেদিন মেজমা দুপুরবেলা শুতে আসতো সেদিন মানে আমার সেরা দিন থাকতো, প্রচুর গল্প হবে, আনন্দ হবে। মেজমা আসে মানে এটা বেশ আনন্দের ব্যাপার। এবার গুনগুন আনন্দ পেয়েছে। আসবে পরীক্ষার পর, আসবে বেড়াতে। না, ওই যে জেঠু ছিল না তখন, তুমি গিয়ে ওদের ঘরে শুয়েছো, ছিলাম ওদের ঘরে। আর ওর কি আনন্দ, ওর কাছে আমি শুনেছি মেজমা রোজ রাতে ওকে গল্প শুনিয়েছে, ও খুব আনন্দ পেয়েছে, প্রত্যেকদিন এক্সাইটেড থাকতো মেজমা এখন আসবে বলে। রান্না হয়ে গেছে তোমার? কি রান্না করেছে? আজকে বেশি কিছু করিনি, আমার শরীরটা মানে কোনো কিছু খেতে মন চাইছে না, যার জন্য আমি 5 মিশালি সবজি দিয়ে ডাল করেছি, বেগুন ভেজেছি, পেঁপে সিদ্ধ দিয়েছি, আর দই বের করে রেখেছি, টক দই। ভালো খাবার। হ্যাঁ,
মাছ টাছ ডিম মাংস কোনো কিছু ধারে যেতে ইচ্ছা করে না। আর গরম পড়ে গেল, রীতিমতো গরম লাগছে, এত গরম লাগছে। ভালো খুব খেয়েছি, তখনই তো দৌড়িয়েছে, খুব খেয়েছি, এখন আর ওইদিকে ইচ্ছা করে না। মেজমা তো আগে খেতোই না, পুরো ভেজ খেত, কোনো ননভেজ কোনো কিছু খেত না মেজমা। শরীর খারাপ হওয়ার পর ননভেজ ধরেছে। বসে গেছি খেতে। আর এই হচ্ছে ফলুই মাছের মুখটা, যেটা মা প্রত্যেকবারের মতো এবারও ফাটিয়ে দিয়েছে। দারুণ হয়েছে। খেয়েছো তুমি এখনো? না, খাইনি এখন। ঝোলটা একদম দই ঠই দিয়ে করেছে, দারুণ হয়েছে ঝোলটা। খেয়ে দেখি, ঝোলটা খেয়ে দেখলাম, দারুণ হয়েছে না? ফাটিয়ে দিয়েছে। সময় এখন প্রায় 6টা 6:30। আজকে বিকেলবেলায় আর কিছু করিনি মানে ব্লগটা করিনি। বিকেলে বাইরে একটু বসেছিলাম, সবাই মিলে গল্প করছিলাম। মা অফিস থেকে তো চলে এসেছে অনেকক্ষণ। আর আমি আজকে সন্ধ্যের জন্য বানিয়েছি ঢান্ডানা, এই হচ্ছে পনিরের পকোড়া করব। মানে ব্রেড ক্রাম্স পনিরটাকে ম্যাশ করে নিয়েছিলাম, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, তারপর একটু আমচুর পাউডার, একটু নুন, তারপরে তোমার একটু রসুনের কুচি, সমস্ত কিছু দিয়ে পুরো ভালো করে মেখে, তারপরে তোমার একটু ময়দা দিয়েছি, একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, ময়দা না, ময়দার একটা ব্যাটার গুলে ওরকম সাইজ শেপ করে নিয়ে তারপরে ময়দার ব্যাটারটাকে ইসে করে তোমার কোট করে তারপর ব্রেড ক্রাম্স দিয়ে করে নিয়েছি। আমার স্ট্যান্ডটা গেছে খারাপ হয়ে, তোমরা জানো, সেই কারণে আমি এগুলো শুট করতে পারছি না, এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। করতে ভালো লাগে, যেহেতু রান্নাটা একটু পছন্দ করি টুকিটাকি জিনিস করতে, কিন্তু যেহেতু ওটা আমার গেছে তাই আমি এগুলো আর তোমাদের দেখাতে পারছি না। আর মুখে বলতে গিয়ে সমস্তটাই ঘেটে গেল, এরকম হজবরল হয়ে গেল। যাই হোক, এই যে এখানে মোটামুটি আমি রেডি করে নিয়েছি, আর এখানে গরম গরম তেলও রেডি, একটা একটা করে দেব আর বানিয়ে ফেলবো। এদিকে গ্রিন টিটা ভিজতে দিয়েছি। আর পিসি এদিকে মনে হয় বৃহস্পতিবারের এই পূর্ণিমার আলপনা দিলে হয়ে গেল। কালকে পূর্ণিমা, ও যাই, আমি এখন একটু বানাই। একদম মিডিয়াম আঁচে করে নেব। সেদিন যে পনিরটা এনেছিলাম ছিল, ব্রেড ক্রাম্সও ছিল, ওই জন্য মা বললো একটু কর। জেনারেলি তো মা সন্ধ্যাবেলায় জানো খেতে চায় না, আজকে দেখলাম নিজে থেকেই বলছে, আমি ভাবলাম ভালো, নিজে থেকে বলছে যখন একটু করি। অল্প একটুখানি পনির ছিল। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিলাম, একদম ব্রাউন করেই ভাজবো, গোল্ডেন ব্রাউন করে। এর ভেতরে না একটু চিজের কিউব ভরে দিলেও খুব ভালো হয়, তখন চিজ বল টাইপের, মানে এরকম শেপ হয় না গোল গোল। ওটাও আমি একবার করেছিলাম, খুব টেস্টি হয়েছিল খেতে। আজকে অত কিছু নেইও বাড়িতে, তো ওই কাঁচা লাগানোর মতো করে নেব। দেখো পুরো একদম এরকম করে ভেজে নিয়েছি কড়া করে একদম। এটাকে তুলে রেখে দেবো, আর বাদ বাকি এগুলোও এখন রেডি করে নেব। পিসি রান্নাঘর অব্দি এসছে, জিজ্ঞেস করতে আমাকে এটা কি করেছিস, খেয়ে বলো তুমি। আমি বুঝতে পারছি না, ভাল লাগছে? ঝালটা বেশি হয়েছে তাই? কাঁচা লঙ্কার ঝাল। পনিরের পনির আছে, একটু পেঁয়াজ আছে, আমচুর পাউডার আছে। এটাই ভালো লাগে। আমি যখন কলকাতায় থাকি পিসির সাথে কথা বলে পিসি বলে এখন আর ভাজা পোড়া কিছু খাই না, তুই নেই তো আমরা আর করে খাওয়া হয় না আমাদের। যাই হোক, এখন এই কটা দিয়েছি, এই কটা রেডি করছি। সেটা আগে দিয়ে দিয়েছিলাম। আজ যে 9:10, আজকেও ভেবেছিলাম 8টার মধ্যে খেয়ে নেবো। আমি রুটি টুটিও করতে আসবো, ভাবলাম আজকে একটু করবো। সয়াবিন ভিজিয়ে দিয়ে গেছিলাম, সয়াবিনের একটু তরকারি করবো। শৈবাল ফোন করেছিল, ওর সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল, আর মা দেখছি এই যে রুটি আর তরকারি রেডি করে দিয়েছে। আমি তো আসতাম। ঠিক আছে, আর পনির দেবো? হ্যাঁ দাও একটু। যাই হোক, ডিনার করে নেবো। আজকে একটু দেরি হয়ে গেল আমার ডিনার করতে। দুটো পনির দিলে, একটা পনির রেখে দাও। এই তো একটা রেখেছি। তো আজকে দেরি হয়ে গেল, ডিনারটা কি একটু দেবো না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লাগে যার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। কাল আবার দেখাবো অন্য একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট। लागे नहीं कहीं
नजरिया नजरिया लगे नहीं कहीं ला